আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের পেজ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কালকুন্দা গাছের উপকারিতা নিয়ে। প্রিয় দর্শকবিন্দু, কালকুন্দা গাছের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। আমাদের চারপাশে এমন অনেক গাছপালা আছে যাদের আমরা আগাছা ভেবে অপেক্ষা করি, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলছে এর মধ্যে লুকিয়ে আছে অনেক জটিল রোগের সমাধান। আজ আমরা কথা বলবো এমন একটি গাছের গুণাগুণ নিয়ে যার নাম কালকাসুন্দা। গ্রাম বাংলার মানুষের কাছে পরিচিত হলেও এর ঔষধি গুণ অনেকই অজানা। আজ আমরা বিস্তারিত জানাবো কিভাবে এই গাছ আমাদের সুস্থতার সাথে রাখতে সাহায্য করে। কালকাসুন্দা মূলত একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এর পাতাগুলো যৌগিক এবং ফুলগুলো উজ্জ্বল হলুদ রঙের হয়। আয়ুর্বেদে এর মূল, পাতা এবং বীজ তিনটি অংশই ওষুধের কাজে করে। এটি প্রধানত রক্ত পরিষ্কার করতে, শরীর থেকে টক্সিন বের করতে এবং বিভিন্ন চর্মরোগ সারাতে ব্যবহৃত হয়। 1 নম্বরে ত্বকের রোগ জাদুকারী সমাধান। যাদের একজিমা, চুলকানি বা দাঁত রয়েছে তাদের জন্য কালকাসুন্দা আশীর্বাদ। এর পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত উপশম হয়। 2, শ্বাসকষ্ট ও কাশির জন্য এটি কফ বা মিউকাস দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্টজনিত সমস্যা বা দীর্ঘস্থায়ী কাশিতে কালকাসুন্দার পাতার রস বিশেষ ভূমিকা রাখে। রক্ত বিশুদ্ধকরণ। কালকাসুন্দা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, যার ফলে ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা ভিতর থেকেই দূর হয়। হজম শক্তি ও কৃমি। এটি কৃমিনাশক হিসেবে কাজ করে। শিশুদের পেটে কৃমির উপদ্রব কমাতে লোকচিকিৎসা এর বীজের ব্যবহার বেশ জনপ্রিয়। এছাড়াও 5 নম্বরে লিভারের সুরক্ষার জন্য আয়ুর্বেদ মতে এটি লিভারের জন্য কার্যকারিতা বাড়াতে এবং বিষক্রিয়া দূর করতে দারুণ কার্যকর। ব্যবহারের নিয়ম ও সতর্কতা। তবে সাবধান, প্রাকৃতিক ওষুধ মানেই এটি অনিয়ন্ত্রিত ব্যবহারের জিনিস নয়। ত্বকের সমস্যার জন্য পাতার পেস্ট সরাসরি লাগানো যায়। পাতার রস বা মূলের চূর্ণ খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এর মাত্রাতিরিক্ত সেবন পেটে সমস্যা তৈরি করতে পারে। গর্ভবতী নারী বা যারা জটিল কোনো ওষুধের সেবন করছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য সমস্ত উপকরণ ছড়িয়ে রেখেছে, শুধু প্রয়োজন সঠিক জ্ঞান। কালকাসুন্দার মতো গাছগুলো আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এগুলোকে চিনে রাখুন এবং সংরক্ষণ করুন। আমাদের আজকের ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আপনার পরিচিত কোনো ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান। সুস্থ থাকুন, প্রাকৃতির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।